বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18। শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ। কাছাড়ের আসাম মেঘালয় সীমান্তের দিগরখালে সংঘটিত হলো এক চাঞ্চল্যকর ঘটনা। ট্রাক চেকিং এর জন্য দিগরখাল পুলিশ চেকপোস্ট নিয়োজিত একজন পুলিশ কর্মী ট্রাকে ওঠার পর ট্রাক চালক অপহরণ করে নিয়ে যায় গিরিধর দাস নামের পুলিশ কর্মকর্তাকে। ঘটনা প্রত্যক্ষ করে ট্রাকের পেছনে পেছনে যান পুলিশের দল। ট্রাকে করে পুলিশ কর্মকর্তাকে কয়েক কিলোমিটার নিয়ে যাওয়ার পর তীব্র যানজটের জন্য ট্রাক সহ পুলিশ কর্মকর্তাকে রেখে পালিয়ে যায় চালক ও হেল্পার। শিলচরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও আসামের মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুত্তলিকা দাহ। কাছাড় জেলা যুব কংগ্রেস দাহ করল কুশপুত্তলিকা। বাজেটের বিরোধিতা ও বিহারের কেন্দ্রীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস ভিবি আক্রমণের প্রতিবাদে শিলচর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ও আসামের মন্ত্রী পীযূষ হাজারিকার কুশপুত্তলিকা দাহ করল কাছাড়ের যুব কংগ্রেসের কর্মী সকলে। जिंदाबाद 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 राहुल गांधी जिंदाबाद हिमंत बिश्व शर्मा मुर्दाबाद 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 नीतीश कुमार मुर्दाबाद 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 तुम्हारी तानाशाही नहीं चलेगी नहीं चलेगी। ओए भाई सरोसा पुलिस मुर्दाबाद 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 बिहार पुलिस मुर्दाबाद 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 आवाज दो आवाज दो बीजेपी शर्म करो शर्म करो शर्म नहीं तो डूब मरो बीजेपी शर्म करो हिमंत बिश्व होशियार पीयूष हजारिका होशियार। কাছাড় জিলা যুৱ কংগ্ৰেছৰ সকলে মিলি আমি ৰাস্তাত ওলাইছোঁ, আমি কুশপুতলিকা দাহ কৰিছোঁ। এইটোৰ কাৰণ হ'ল আপোনালোকে দেখা পাইছে যোৱাকালি আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি যুৱ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি শ্ৰীনিবাস ভিবিৰ যেদৰে পুলিচে অমানৱিকভাৱে অত্যাচাৰ কৰিছে, লাঠি চলাইছে, সেই কাৰণে আমি গোটা যুৱ কংগ্ৰেছ আজি ৰাস্তাত ওলাই আহিছোঁ। সেইটোৰ কাৰণে আমি প্ৰটেষ্ট কৰিছোঁ। আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মন্ত্ৰী পীযূষ হাজাৰিকাক আজি আমি হুঁকিয়ানো দিছোঁ যে বৰাক উপত্যকাক আহি দেখিছে কেইদিনমান পিছত ওনালোকে আহি থাকে, অহাৰ পিছত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই। আজি আমাৰ কাছাৰৰ ইমান বানপানী হৈছিলে, বানপানীৰ পিছত লোকে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পীযূষ হাজাৰিকা আহিছিলে সেই ফটো মাৰিবৰ কাৰণে আৰু চেলফি মাৰিবৰ কাৰণে। আজিলৈকে কাছাৰৰ মানুহে একো লাভৱান হোৱা নাই। আৰু আমাৰ কাছাৰৰ 6-7জন মানুহ সেই পানীত ডুবি মৰিছিলে, আজিলৈকে সেই মানুহবিলাকে আজি কিবা এটা অনুদান পোৱা নাই। সেইকাৰণে আজি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ মন্ত্ৰী পীযূষ হাজাৰিকাক আমি কুশপুতলিকা দাহ কৰিছোঁ। আৰু আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এই বিধানসভা নির্বাচনত সেই মুখ্য জবাব দিব কাছাড়ের এবং বরাকর মানুষে বিজেপিক প্রত্যাহ্বান জানাবো। আজকে আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা 3টে কুশপুতুল দাহ করি। আজকে প্রথম কুশপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
এবং জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা ডাঙ্গরিয়া মহাশয়, আমরা ওনার কুশপুতুল জ্বালিয়েছি। কারণ আমরা দেখেছি বিগত বাজেটে, 2 দিন আগে যে বাজেট হয়েছিল, এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে। কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে ওনাদেরকে মানে আর্থিক সাহায্য প্রদান করবে। আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন ঘন 2বার দেখতে পাই আমরা আস্তে আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি, হিন্দু, মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। কেন বলছে এই কথা? উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্র সরকারে বিজেপির সঙ্গে, তারা স্পেশাল প্যাকেজ পায়। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের স্বার্থে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযূষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে। উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। ওনার এই বক্তব্যর 10 দিন না, ওনার বক্তব্যর পর 10 দিন তো দূরের কথা, উনি আরও 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবেলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতি সত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুশপুতুল দাহ করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে চাই, উনার এই গুন্ডামি বেশি দিন আর চলবে না। পাল্টু রামের পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25 নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিনে বেড়াবে বিহারের জনতা। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ।
তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 600028915001 এবং 9864768775। আনন্দ সংবাদ। শিক্ষার্থীদের জন্য এবার সুবর্ণ সুযোগ করিমগঞ্জে। বিনামূল্যে ভর্তি চলছে। 2024 এবং 25 সেশনের জন্য ডিগ্রি কোর্সে ভর্তি চলছে। ভর্তি হওয়ার জন্য লাগছে না কোনো টাকা। 4 বছরের ডিগ্রি কোর্সে ফার্স্ট সেমিস্টার আর্টস ও কমার্স। শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় একটি সদ্য প্রতিষ্ঠিত ডিগ্রি কলেজ। ক্যাম্পাস কেশবপথ, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ। বিষয় বিবরণ জানতে আজই যোগাযোগ করুন। আপনার সন্তানের শিক্ষার প্রসার গড়ে তুলুন। প্রথমবারের জন্য সিদ্ধান্ত নিলাম যে অ্যাডমিশন ফ্রি করে দেব। হয়তো আপাত দৃষ্টিতে তা মনে হবে আমাদের হঠাৎ কেন হলো। আমরা সব হিসাব নিকাশ করে দেখলাম, তার মধ্যে যদি আমাদের কিছু লসও হয়ে যায়, তবুও যদি আমরা সমাজের সব ক্লাসের, বিশেষ করে বিপিএল লেভেলের এদেরকেও আমাদের ভর্তি করে কলেজে শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারি। অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। সেই অ্যাডমিশন প্রক্রিয়ার জেনারেল যে নিয়মটা আমরা একমত হয়ে গতকাল আমরা সবাই ঠিক করেছি আমাদের এই মহাবিদ্যালয়ে প্রথম সেমিস্টারে, দ্যাট ইজ ফার্স্ট ইয়ারে, প্রথম সেমিস্টারে অ্যাডমিশন টোটালি ফ্রি করে দিয়েছি। Anybody can take admission without a single barrier at the time of admission. আমাদের যোগাযোগ নাম্বার 6026821800 এবং 8134086862 এবং 8638250613 এবং 8638108989 এবং 8638617277। আনন্দ সংবাদ। সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে আসলো রন্ধন রেস্টুরেন্ট করিমগঞ্জ। খাদ্যরসিকদের জন্য এ যেন এক সুখবর। হয়তো আপনার ঘরে বাইরে থেকে আত্মীয় স্বজন এসেছেন বা অতিথিরা এসেছেন, মনে মনে ভাবছেন কোথায় গিয়ে সুস্বাদু আহার পাওয়া যাবে অতি সুলভ মূল্যে। আপনাদের আর ঝাঁকি পেতে হবে না। নিজেদের শহরে অতি সুলভ মূল্যে নানা স্বাদের আহার পাওয়ার সুযোগ করে দিচ্ছে রন্ধন রেস্টুরেন্ট, গোপালজি মার্কেট, করিমগঞ্জ। হয়তো আপনি প্রতিষ্ঠানে গিয়ে নয়তো ঘরে বসে আহারের সুযোগ সুবিধা রয়েছে, তাই চিন্তা ছেড়ে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আপনাদের সন্তুষ্টে আমরা সদা প্রস্তুত। জোম্যাটো অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে আহার পাওয়ার সুযোগ থাকছে।
কলেজের ডিগ্রির মাসুল অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি হয় তীব্র প্রতিবাদ। গত সোমবার থেকে কয়েকশো ছাত্রছাত্রীরা করিমগঞ্জ জেলা আয়ুক্তের ধর্নাস্থলে প্রচণ্ড গরমের মধ্যে প্রতিবাদ কার্যক্রম পালন করে আসছে। আজ তৃতীয় দিন পুনরায় বসল প্রতিবাদে, কিন্তু জেলা প্রশাসন কোনো গুরুত্ব দেয়নি। সুরেন্দ্রের বীজ বৃদ্ধি হলো কেন? আসাম সরকার জবাব চাই, জবাব দাও। সুরেন্দ্রের বীজ বৃদ্ধি হলো কেন? আসাম সরকার জবাব চাই, জবাব দাও। সুরেন্দ্রের বীজ কমাতে হবে, নাইলে আমাদের আন্দোলন চলবে। সুরেন্দ্রের বীজ কমাতে হবে, নাইলে আমাদের আন্দোলন চলবে। দুখ লৈ ক'ব লগা হৈছে যে আমি কৰিমগঞ্জ কলেজ ষ্টুডেণ্ট আৰু বিভিন্ন কলেজৰ ছাত্ৰ ছাত্ৰী লৈ আজি ধৰ্ণাৰ ৩ নম্বৰ দিন। যোৱা দুদিন আমি আন্দোলন কৰিছোঁ, কোনো ৰেছপন্স হোৱা নাই। আজি ৩ নম্বৰ দিন আমি এই গৰমত, এই ৰ'দত বহি আমি সব ছাত্ৰ ছাত্ৰীক লৈ আন্দোলনটো কৰিছোঁ। আন্দোলনটো হ'ল যে যিভাৱে ফিজ বৃদ্ধি হৈছে, আগত আছিলে 4,000, এতিয়া 4,000-ৰ পৰা হৈছে 7,000। 3,000 টকা বাঢ়িছে। 3,000 টকা বহুত টকা। প্ৰশাসনৰ বাবে এইটো 3,000 টকা মানে 1-2 টকা, কাৰণ সিহঁতৰ বহুত পইচা আছে। সিহঁতে এচিড বৈ ডাঙৰ ডাঙৰ কথাও ক'ব পাৰে, বাট আমিতো 3,000 টকা দি কাৰোবাৰ সংসাৰটো চলি আছে। তো সিহঁতক বুজিব লাগে, 3 দিনৰ প্ৰটেষ্টত বা এটা ৰেছপন্স দিব লাগে। 3 দিনৰ প্ৰটেষ্টত সিহঁতে ছিংগল এটা ৰেছপন্স দিয়া নাই। তো আজিৰ প্ৰটেষ্টটোৰ আমি আছোঁ এতিয়া, যেতিয়ালৈকে ৰেছপন্স নাহে আমি এতিয়া ইয়াত বহি আছোঁ। আৰু অনাগত দিনত যদি একো ৰেছপন্স নাহে, আমি আগত যিটো প্ৰটেষ্ট কৰিম সেইটো প্ৰশাসনে দমন কৰিব নোৱাৰে। আপুনি চলিছে কাৰণেইতো সিহঁতে নিজৰ চিন্তাই কৰি আছে, মানুহৰ চিন্তাটো কৰা নাই। মানুহৰ চিন্তা কৰিলে ইমান দিনত 2 দিনৰ প্ৰটেষ্টত 5 দিনৰ প্ৰটেষ্টতে ফিজটো কমাই দিলে হয়তো। আগত আমি আশা ৰাখিছোঁ যে প্ৰভাৱ পৰিলে সিহঁতৰে ভাল, সবৰ ফালৰ পৰা সিহঁতে ছাপোৰ্ট পাব, স্পেচিয়েলি ষ্টুডেণ্টছৰ পৰা সিহঁতে বহুত ছাপোৰ্ট পাব। আমি আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এনএসওয়াই যে ভাই বোনেরা বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা এখানে বসেছে, আমি যদিও ছাত্র না, তারপর ওদের সঙ্গে আমি একমত। আজকে ওরা ন্যায্য দাবির জন্য বসেছে। আমাদের বরাকবিলিতে বিভিন্ন সমস্যা, আমাদের ফ্ল্যাট সমস্যা, তারপরেও আমাদের একটা মানে যে কোনো এক সাবজেক্টে যদি ব্যাক লেগে যায় তাহলে ফিস পুরো দিতে হবে। এই ধরনের সরকার মানে কিভাবে মানুষের কাছ থেকে যে টাকাটা আদায় করছে, এটার জন্য আমি ধিক্কার জানাই। আজকে এনএসওয়াই ছাত্ররা এবং বিভিন্ন কলেজের ছাত্ররা ধর্নায় বসেছে এই কারণে যে ফিসটা ছিল 4,000 করে দিয়েছে 7,000, 3,000 বাড়িয়ে নিয়েছে। ওনারা মেমোরেন্ডাম দিয়েছিলেন, ডি স্যারের কাছে গিয়েছিল, ডি স্যার বলছে মাত্র 3,000 টাকা বাড়িয়েছে। তারপরে ওনারা বারংবার ধর্না দিয়েছে। তারপর লাস্ট দিন ধর্না আমাদের এডিসি স্যার এসে উঠানো বললো যে ওদের সঙ্গে একটা প্রতিনিধি দল দেখা করবে এবং ওদেরকে একটা আশ্বাস দেবে, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো প্রতিনিধি দল এসে এখন পর্যন্ত দেখা করেনি। আমি ধিক্কার জানাই করিমগঞ্জের বিজেপি নেতাদের, ওনারা চুপ করে বসে আছেন। আমার এনএসওয়াই প্রেসিডেন্ট যা বলেছে, হয়তো কেউ মন্ত্রিত্ব চলে যাবে, হয়তো কেউ প্রেসিডেন্টশিপ চলে যাবে, হয়তো কেউ গাড়ি কিনা বন্ধ হয়ে যাবে, হয়তো কারোর কন্ট্রাক্টরে ক্যান্সেল হয়ে যাবে, ওরা কথা বলছে না। আজকে করিমগঞ্জের যুবকরা, আজকে এই যে ছাত্রছাত্রীরা, করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীরা, আজকে করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীরা রোদের মধ্যে বসে আছে, 1 দিন নয় 5 দিন তারা আন্দোলন করছে, একটা শাসক দলের নেতারা মুখ খুলছে না। এটাই আমার ধিক্কার লাগে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করি, আমি শাসক দলের নেতাদের অনুরোধ করি, আপনি বলছেন কে মন্ত্রী পাবেন, মন্ত্রী হতে হলে মানুষের মনে থাকতে হবে। আপনি স্টুডেন্টের কাজটা করে দেন, হয়তো স্টুডেন্ট এখানে কেনেসওয়াই ক্রেডিট লাগবে না, আপনি ক্রেডিট পাবেন। আপনি সমগ্র আসামের ছাত্রদের ক্রেডিট পাবেন। আপনি এই সমস্যা নিয়ে কথা বলুন এবং করিমগঞ্জ জেলার সকল বিধায়কদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রী এখানে ধর্নায় বসে আছে, আপনারা এসি রুমে বসে থাকলে হবে না, আপনারা একটা পদক্ষেপ নিন, আপনারা এটা নিয়ে কথা বলুন, আসাম সরকারের কথা বলুন, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলুন এবং অতি শীঘ্রই এই ফিসটা কমিয়ে নিন। আপনারা সবাই অবগত আছেন, আমরা আগামী দিনে বিগত দিনে আমরা ধর্নায় বসেছিলাম পরশুদিন, এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব এসেছিলেন এবং আমাদের যে মানে আমার সংগঠনের সিনিয়র লিডাররাও এসেছিলেন। এসে আমাদেরকে মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আশ্বাস দিয়েছিলেন, 48 ঘন্টা টাইম নিয়েছিলেন আমাদের কাছ থেকে যে আমাদেরকে জানানো হবে বা স্টুডেন্টদের ফিস কমানো হবে। কিন্তু আমরা ডিস্ট্রিক্ট অথরিটি থেকে কোনোই আমরা আশ্বাস পাইনি, কোনো কিছুই পাইনি। তার জন্য আমরা বাধ্য হয়ে আজকে আবার অন্বেষণে আমরা ধর্নায় বসেছি। ঘটনা হলো, দেখুন যেভাবে স্টুডেন্টদের ফিস বৃদ্ধি হয়েছে,
3,000 টাকা 4,000 টাকা, কোনো সেমে 6,000 টাকা, প্রাইভেট সেমগুলোতে 6,000 টাকা 7,000 টাকাও বৃদ্ধি হয়েছে। আজকে দেখুন এটা গরিব স্টুডেন্ট যাদের ফ্যামিলি 3,000 4,000 টাকায় চলে, এবং ধিক্কার জানাই সেই মানসিকতার। আজকে শুনলাম যে আমাদের শিক্ষামন্ত্রী সাহেব হাইলাকান্দিতে আসছেন, শিলচরে আসছেন, কিন্তু ধিক্কার জানাই করিমগঞ্জের সেই মেরুদণ্ডহীন শাসক দলের সেই মেরুদণ্ডহীন সিঙ্গি মাছ ভাইদেরকে। তাদের এতই মেরুদণ্ডহীন, তারা সেই আজকে যে তাদের জেলায় তাদের এত ভোট দিয়ে তাদের এমপি বানানো হয়েছে, এমএলএ বানানো হয়েছে, কিন্তু তারা একটাবার তাদের যে জেলার ছেলেমেয়েদের কথা ভাবছেন না। তারা একবারও শিক্ষামন্ত্রীকে সেই কথাগুলো বলার তাদের সাহস নাই। এজন্য তারা স্পাইনলেস। তারা কেউ মন্ত্রী নিয়ে ব্যস্ত, কেউ কেলেঙ্কারি নিয়ে ব্যস্ত, কেউ গাড়ি কিনবেন, কেউ বাড়ি কিনবেন, কেউ জায়গা কিনবেন, কেউ প্রেসিডেন্ট চলে যেতে পারে, সেগুলি নিয়ে তারা ব্যস্ত। কিন্তু তাদেরকে যারা ভোট দিয়েছে তারা তাদের কথা ভাবছে না। আজকের দিনে আমি একটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই, যারাই এই সংবাদ মাধ্যমে দেখবেন, আজকে আমাদেরকে সাপোর্ট করুন। আজকে তাদেরকে আমরা একদম জাতপাতের নামে আর ধর্মের নামে ভোট দিয়েছি, তার জন্য আজকে আমরা এই বিগত এত রোদের মধ্যে আমরা এই জায়গায় বসতে হয়েছে। আজকে যদি তাদেরকে আমরা ডেভেলপমেন্টের নামে, ইনফ্রাস্ট্রাকচারের নামে, এডুকেশনের নামে ভোট দিতাম, তাহলে আমরা এই জায়গায় আজকে বসতে হতো না। কিন্তু আজকে আমরা রোদের মধ্যে বসে আছি এবং আরো লাগলে 15 দিন এই জায়গায় বসে থাকবো, কিন্তু সরকারের সেই সিদ্ধান্তকে কমাতে হবে। ভালো কথা, উনি মন্ত্রী পাবেন, তার জন্য আমারও সাধুবাদ রইল ওনার জন্য। কিন্তু মন্ত্রী নিয়ে বসে থাকলে হবে না। আমরা তো দেখেছি উনি বলছেন, উনি এই জয়ন্তমল্লু বড়ুয়া স্যার যেদিনকে এসেছিলেন, এদিনকে বলেছিলেন আমার বিপি এবং আমাদের জিএস গিয়েছিল মেমোরেন্ডাম দিতে, উনি নাকি বলেছিলেন যে 85% মানুষ যে তোমার ফ্রি এডমিশন পায়। আজকে আমার এতই নির্লজ্জ লাগছে উনাকে। 10 বছর সরকার করছে চলেছে, এই সামনেই 10 বছর হয়ে যাবে, কিন্তু আসামের মধ্যে 85% মানুষ ফ্রি এডমিশন কেন পায়? মানে দরিদ্র সীমার নিচে তারা এই ফ্রি এডমিশন পাবে। আসামের 85% মানুষ দরিদ্র সীমার নিচে, তা নিয়ে উনি বাবা করছেন। ভালো কথা, উনি মন্ত্রী পাচ্ছেন, মন্ত্রী পেয়েও কাজ করতে হবে। আজকেও যদি সাহস থাকতো, তে উনি কেন এতদিন থেকে স্টুডেন্টদের হয়ে কথা বলছেন না? মন্ত্রী পাবেন, ওনার জন্য সাধুবাদ, কিন্তু স্টুডেন্টদের হয়ে কথা কেন বলছেন না উনি? সেই প্রশ্নটা রইল আমার। পাথারকান্দির লোয়ারপুয়া বন বিভাগের ইসাবিল এলাকায় লঙ্গাই নদীতে 20 থেকে 25টা পাম্প লাগিয়ে চলছে বালি তোলার কাজ। অবৈধভাবে বালি তোলার ফলে ভাঙন ধরেছে নদীর পাড়ে, অথচ বন বিভাগ এখনো পর্যন্ত নিশ্চুপ। ডেইলি 2-250 গাড়ি মাটি যার, এই মাটিটা তো এই নদী থেকেও যার, নদী গিয়ে গভীর যাতে আমরা বাড়ি ঘর ভাঙবে। আপনারা কিন্তু প্রতিবাদ করতে পারেন না? প্রতিবাদ কায়ের কাছে গিয়া করতাম, প্রতিবাদ তো করবার আমরা সরকারকে করতাম, এই সরকারের প্রতিবাদ আমরা করার কার কাছে করতাম, করার তোর দেখা নাই। কিন্তু
বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 শুধু কথাতেই লিপিবদ্ধ নয়, কর্মতেই পরিচয়। জনগণের স্বার্থে সদা প্রস্তুত আমরা আমাদের চ্যানেল স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে। স্কাই 18 বাংলা নিউজ।